রাজনৈতিকভাবে তার কজ থাকতে পারে, সেই জানে, সে যেহেতু এখনো ওপেন করে নাই সেই জানে। কিন্তু এই সময়টা, এই ক্রাইসিস টাইমটা, ইলেকশনের আর এখনো 5 জন লোক একসাথে হলে 3 জনই জিজ্ঞেস করে নির্বাচনটা হবে কি, এই ধরনের যখন প্রশ্ন মানুষের মনে, তখন এই যে ছোটাছুটি বা স্বতন্ত্র করা, এটা একদিন আগে যখন আমরা তার দেখলাম কি বলে বিকাশ নাম্বার দিল, যখন টাকা সমানে আসছিল, তখন কিন্তু আমরা এটা পজিটিভলি নিয়েছি যে হ্যাঁ তার এখানে ট্রান্সপারেন্সিটা ভীষণ হাই কোয়ালিটির। তো সেইখানে কত টাকা ঘন্টায় ঘন্টায় বলা হচ্ছে যে কত টাকা উঠছে এবং এটা ওপেন দেখার একটা ব্যবস্থা হচ্ছে, সেই মানুষটা একদিন পরে এরকম একটা ডিসিশন নেবে, নিশ্চয়ই সেও খুব খুশি মনে ডিসিশনটা নেয় নাই, নিশ্চয়ই তারও এতটাই কষ্ট হয়েছিল যে সে এক কথায় নিজেকে স্বতন্ত্র হিসেবে বলতে বাধ্য হয়েছে। আমি বলবো যে এনসিপির যারা নীতি নির্ধারক মহল আছে তারা যেন এটা তাকে বুঝায়, তার সাথে এবং আরও যাদের যাওয়ার সম্ভাবনা আছে তাদের মনে করি যে সবাই মিলে বসে যে কোনো মূল্যে আগে দলটাকে টিকাতে হবে, তারপরে জোটে যেতে হবে। জোটে একবার ইলেকশনে পাস না করলেও তেমন ক্ষতি হবে না, কিন্তু দলটা ভেঙে গেলে অনেক বড় ক্ষতি হবে। দল থাকলে কখনো না কখনো আসবে তারা। ইমরান খানের দল, আমি পাকিস্তানের কথাই বলি, ইমরান খানের দল যখন গঠন করে তখন কিন্তু আমরাও চিন্তা করিনি এই ইমরান খান একদিন এতটা জনপ্রিয় হবে, সরকার গঠন করবে এত তাড়াতাড়ি। তাও তো সেইখানে তারা যদি পারে, এরাও পারবে কখনো না কখনো, যদি নিজেদের অবস্থানটা ঠিক রাখে, নিজেদের ট্রান্সপারেন্সিটা ঠিক রাখে এবং নিজেরা যদি একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণতা থাকে।